কিন্তু এখানে উল্টা কথা রে ভাই। আমার মায়েরা খালারা কার জন্য সাজবে জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, মামুর বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, বরযাত্রী যখন যাবে রে মুসলমান, কুটুমের বাড়ি যখন যাবে, কুটুমের বাড়ি যাবে তখন সুন্দর করে মায়েরা খালারা সাজন কুজন করে যাবে নাকি? স্বামীকে বলবে, হাজি আব্দুল্লাহর বাপ ভাইয়ের বিয়ে লেগেছে, বইয়ের যেতে হবে, কাপড় গালা ভালো না, 1000 টাকা দামের এখানটা কাপড় গালা কিনে দাও না। 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে কুটুমের বাড়ি বেড়াইতে, ওকে দেখাইতে যাবে। আর নিজের স্বামী যে ওকে কষ্ট করে কিনে দিলে ওর সামনে ছিঁড়ে মিড়া গেলা পিন্ধে থাকবে, আইলে জেলায় থাকবে, ওর সামনে ভালো কাপড় পিন্ধে থাকবে না। খুব আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীর জন্য তুমি সাজো, যত সাজতে পারবে তুমি সাজো। তোমার স্বামীর জন্য তুমি সুন্দরভাবে সুরমা লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি তেল সেন্টওয়ালা তেল লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি সিধা করে থাকো, তোমার স্বামীর জন্য শক্তি হিসাবে তুমি সুন্দর কাপড় পিন্ধে থাকো। যে মতো তুমি সাজতে পারবে না মহিলা, তুমি সুন্দর করে তোমার স্বামীর জন্য তুমি সাজো। এ ভাই মুসলমান, শেষ কথা রে মুসলমান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে বলছেন, বিবি রে আমি তোর স্বামী আবু তালহা রে বিবি, আমি অমুক দিন তোমার বাড়িতে আসছি। এই আমার মুসলমান ভাইরা শুনেন, যেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসবেন, যেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। যেদিন হযরত আবু তালহা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, বাড়িতে আসার কিছুক্ষণ আগে ওই যে ছেলেটা বেমারি হালাতে ছিল, যে ছেলেটা অসুস্থ ছিল, সেই ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল, ছেলেটা মারা গেল। ধরেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবেন, 1 ঘন্টা পর বাড়িতে আসবেন, বাড়িতে ঠিক ঢোকার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আগে ওই ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, ছেলেটা মারা গেল। এবার আপনারা বলেন সুবহানাল্লাহ। স্বামী বাড়িতে ঢুকছেন, বিবি রমেশা বলছেন, আল্লাহ কি করব? আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো সব থেকে উত্তম আফজাল, যে মহিলা যখন তার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সময়তে স্বামীর মুখের দিকে যদি একটু হাসি তুলতে পারে, স্বামীর মুখে যদি একটু হাসি ফুটাতে পারে, ওই মহিলাটা সব থেকে উত্তম। আল্লাহ আমি এখন কি করব? এদিকে আমি বাড়িতে আমার ছেলে মারা গেল, আমার স্বামী আসছে, আমি ছেলের জন্য কি করব আর স্বামীর জন্য কি করব? ভাবা চিন্তা করে এবার বিবি রমেশা বাড়ির সমস্ত লোককে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এইবারে হযরত রমেশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির বোনেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও। আমার স্বামী আবু তালহা বিদেশ থেকে বাড়িতে আসছেন, আমার ছেলেটা মারা গেল রে, আমি ওই ঘরে তাকে সুন্দর করে ঢেকে রেখে দিলাম, সুন্দর করে কাপড় দিয়ে তাকে ঢেকে দিলাম। আমার ছেলের কথা তোমরা খবরদার খবরদার আমার স্বামীকে তোমরা জানাইও না, সময় মতো আমি নিজে আমার স্বামীকে আমি জানিয়ে দেব। খবরদার খবরদার, এই আমার ছেলেটা মারা গেছে, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা খবরদার জানাইও না। ভাই আমার, এ মুসলমান ভাই, মৌসুম কেমন কেমন করছে ভাইরে। ইচ্ছা ছিল আজকে কিছু বলবো, কিন্তু একটা মজলিসের মন ভাঙ্গা, আর ওপর থেকে মৌসুমটাও কেমন কেমন করছে। ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো, আর এখনো আছি। তবে ভাইরে এটা বানাত মাদ্রাসার জালসা নাকি একটা বেটি ছেলের মাদ্রাসার জালসা। মানুষেরা বলে বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি রে, বেটি ছেলে তো বিয়া শাদী হয়ে যাবে, পরের বাড়িতে চলে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, বাড়ি ঘর ঝাড় দিবে, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি? বেটি ছেলেকে পড়িয়ে কোন বড় মানুষকে কবে হয়েছে? এটা ভুল কথা রে ভাই। একটা বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন। একটা বেটি ছেলেকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেন?
একটা বেটা ছেলে মাঠে কামে কাজে চলে যাবেন, মাঠে দুনিয়াতে কামে কাজে চলে যাবেন, কিন্তু একটা মা বাড়িতে থাকবেন। মা বাড়িতে আছেন, ওই মায়ের পেট থেকে একটা দুটা তিনটা পাঁচটা সাতটা যে সন্তান হবে, মা যদি পড়ালেখা হয়, মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, ছেলেরা ভালো তারবিয়াত পাবে, ছেলেরা দিনের কথা শিখতে পারবে, ছেলেরা শরীয়তের কথা শিখতে পারবে। মা যদি দিনদার না হয়, ছেলেরা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই মা কিন্তু তারাকে তালিম দিতে পারবে না। এই জন্য একটা মায়ের জন্য ছেলেরা হলো কি সর্বপ্রথম স্কুল, মাদ্রাসা, কলেজ, মাকতাব। একটা মাকে পড়ালেখা হইতে হবে। আমি সময় যদি পাই ইনশাল্লাহ আপনাদের সামনে কথাটা রাখবো যে কোন ধরনের মেয়েকে আল্লাহ রাসূল বিয়ে করতে বলেছেন, আর ওই কথাটার পরে কিন্তু চলে আসবে যে একটা মেয়ে ছেলেকে সুবহানাল্লাহ পড়ালেখার দরকার আছে কিনা, একটা মেয়ে ছেলেকে তালিম দিতে হবে কি হবে না, ওইখানে কিন্তু আপনি জানতে পারবেন। তো ভাই মুসলমান, আজকে এই মাদ্রাসাটা ভাই এমনি চলবে না, মাদ্রাসাতে খরচা আছে। আপনারা আমরা জানি যে আমাদের বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে আছে, প্রত্যেক দিন 200, 300, 400, 500 টাকা করে খরচ হয়। ভাই এই মাদ্রাসাটা যে চলছে, এই বানাত মাদ্রাসা একটা মুসলমানের জন্য খুব বড় নিয়ামত। আর এই মাদ্রাসা যদি আপনারা চালান, আর চালাইতে হবে, তাহলে আপনার মেয়েরা কিন্তু সুবহানাল্লাহ দিনদার, নেককার, আল্লাহওয়ালি হবে, দিন চিনতে পারবে, শরীয়ত বুঝবে, দিন বুঝবে। এই জন্য এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আসে না। আপনারা হলেন মাদ্রাসার সরকার, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে, আপনাকে দান করতে হবে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসার জন্য দেখি কোনো আল্লাহর বান্দা আজকে আছেন এমন এই মজলিসের মধ্যে, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? এই বেটি ছেলের মাদ্রাসার জন্য দেখি কোনো আল্লাহর বান্দা আছেন এমন কেউ 5,000 টাকা কেউ দান করতে পারবেন? দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 1,000 1,000 1,000 করে 30 পারা কোরআন, 1 টাকার 1000, 30টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে 30 পারা কোরআন মাজিদের দাম 1,000 1,000 1,000 করে দান করতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, কমিটির লোককে বলবো যে মা খালারকে পিন্ডালে আপনারা চাদর দিন, চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারা দান করবে গলার হার, নাকের নাকমণি, কানের বালি, আর পার পায়াল, হাতের আংটি, যা আছে তার কাছে টাকা পয়সা গহনাগাঠি তারা দান করবে। মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। এ ভাই মুসলমান, দেখি আজকে কোন আল্লাহওয়ালা, দেখি কোন বীর মুজাহিদ আছেন, সর্বপ্রথম 1 পারা কোরআন মাজিদের দাম 1,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহওয়ালা আছেন, একটা লোকের আবদার করেছি 10,000 টাকা দান করবেন। কোন আল্লাহওয়ালা দেখি কেমন আছেন, 5,000 টাকা দান করবেন। তারপরে দেখি 500, 200, 100, 100, 200, যার পকেটে যেটা আছে ভাই আল্লাহর রাস্তায় আপনারা দান করে যাবেন। কেউ খালি হাতে ঘুরে যাবেন না। যারা রাস্তা পথে বাজারে এদিকে ওদিকে আছেন, ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিই যে আপনারা আসেন চটচট করে আর নিজের দানটা ভাইয়েরা আপনারা দিয়ে দেন। কারণ সময়টা জানতে পারছেন ওরকম আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না, কারণ আমার হাতে আপনারা দানটা দিয়ে দেন। আর আমার পর মৌলানা আব্দুল গফফার সাহেব সালাফি হাফেজাহুল্লাহ, যিনি বানারস থেকে মনে হয় এসে গেছেন, কি রাস্তাতে আছেন, আশপাশ বয়ে আছেন, উনি আপনাদের সামনে চলে আসবেন। এই জন্য আপনারা সময়টা এদিক ওদিক না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু চটচট করে দানটা দিয়ে দেন। এই দেখেন একজন আমার ভাই সর্বপ্রথম বেনামিতে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই রব্বুল আলামিন, তোমার একজন বান্দা বেনামিতে আল্লাহ যে 500 টাকা তোমার রাহে হাজির করে দিয়েছেন, আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার এই মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই একটু আইসেন আপনারা। আর চাদর নিয়ে গেছে মহিলা প্যান্ডালে? হ্যাঁ, মহিলা প্যান্ডালে চাদর ঘুরছে। মায়েরা খালারা আপনারা চাদরে দান গলা দিয়ে পাঠান, চাদর ভর্তি করে করে দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। এবারে যত জালসা করলাম আল্লাহুস সামাদ, কোন জালসা এমন যায়নি যে জালসাতে 2 খান 4 খান 5 খান 10 খান গহনা পাওয়া যায়নি। আর কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, বিভিন্ন রকমের দান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা, জমি জায়গা মেলাই দান পাওয়া গেছে। তাই আজকে আমি আপনাদের সামনে এই কোরআনের জন্য ভাই, এই মাদ্রাসা হলো মুসলমানের জান, মাদ্রাসা হলো মুসলমানের মান, মাদ্রাসা হলো মুসলমানের শান। আজকে মাদ্রাসা যদি আছে আমরা আছি, মাদ্রাসা নেই আমরা থাকতে পারবো না। কারণ মাদ্রাসাই হলো একটা মুসলমানের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো মুসলমানের একটা জান, মাদ্রাসা হলো মুসলমানের মান। কারণ মাদ্রাসা না থাকতে গেলে আমরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব, শরীয়ত থেকে কানা হয়ে যাব, চোখ থাকতে আমরা কানা হয়ে যাব। এই জন্য মাদ্রাসাকে চালাইতে হবে ভাই। আল্লাহর নবী বলেছেন যখনই সকাল হয় ভোর হয় আল্লাহর 2টা ফেরেশতা জমিনে আসেন, আর আসার পর একজন ফেরেশতা আল্লাহকে বলেন, হে রব্বুল আলামিন, যে তোমার বান্দা আল্লাহ তোমার রাহে খরচ করে, আল্লাহ তোমাকে দান করে, তোমার রাহে আল্লাহ সাদকা করে, ওর মালটাকে তুমি আরো বাড়িয়ে দাও, আল্লাহ ওর মালটাকে তুমি বাড়িয়ে দাও। যে আল্লাহ মাল তোমার রাহে খরচ করে, আল্লাহ তার মালটাকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তার রুজিতে বরকত দাও, আল্লাহ ব্যবসাতে বরকত দাও, আল্লাহ খেতে খোলানে তার তুমি বরকত দাও। এরকম ভাবে আল্লাহর ফেরেশতা দোয়া করেন। এবং 2 নম্বর ফেরেশতা দোয়া করেন, ও আল্লাহ, যারা দান করে না, যারা সাদকা করে না, খায়রাত করে না, আল্লাহ তাদের মালে তুমি বরকত দিও না। তো ভাইরে একটু উঠেন আপনারা তাড়াতাড়ি করে, 10-15 মিনিটের মধ্যে আপনারা দানটা দিয়ে যান। জিয়াউল হক ফুফুর নামে আর বাপের নামে। জিয়াউল হক ফুফু এবং বাপ মারা গেছে মনে হয় নাকি? 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 30 কলম চেয়েছি ভাই 1000 টাকা করে, তার মধ্যে প্রথমে বিসমিল্লাহ হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব 1000 টাকা। হায়রে মা, মা মানে ময়া, মা মানে দয়া, মা দুনিয়াতে নাই আল্লাহ, ফুফু দুনিয়াতে নাই, তারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, তারা কবরে চলে গেছেন। জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদেরকে স্মরণ করে 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ মানুষ পানি 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 বলে ছটফট করবে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর হাতে হজে কৌসার পানি পান করায়ো। আল্লাহ মা কবরে চলে গেছেন, ফুফু কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দাস, আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ জি ওই মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে দেখি 1000 টাকাকে একটা কোরআন মাজিদের দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা ভাই 30 পারা কোরআন, কোরআনের প্রতি যদি আমাদের মহব্বত ভালোবাসা থাকে ইনশাআল্লাহ আছে, কেউ পিছিয়ে কিন্তু থাকবেন না। আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। এলাকাতে হয়তো আপনার মাকে হয়েছে, ধান হয়েছে, আপনারা মাকে গালা দেন, ধান গালা দেন আর টাকা গালা দেন। ভাই আপনি না দান করেন মাদ্রাসা কেমন করে চলবে রে ভাই? এই মাদ্রাসা একটা এমন জিনিস, একলাই চালার শক্তি লয়, একলাই চালার কাহরের ক্ষমতা লয়, একাই কেউ চালাইতে পারবে না। এই জন্য আপনাদের সাহায্যের দরকার। এই জন্য জালসা হয়েছে যে 5 ভাই 5 জায়গা থেকে আসবে আর মাদ্রাসাকে কিছু
কিছু কিছু করে দান করে যাবে। আসেন 500 টাকা করে আসেন, 200 করে আসেন, 100 করে আসেন। আর দেখি কোন আল্লাহর বান্দা একটা কলম দেখি কেউ এমন আছেন 5000 টাকা দান করবেন, কেউ কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দান করবেন। আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, লেট করিয়েন না কো। এই আমার যুবক ভাইরা, আজকে আপনার কাছে দান চাহাচ্ছি রে ভাই। আল্লাহর রাসূল বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, আপনি দান নিয়ে টাকা নিয়ে রাস্তাতে বাজারে ঘুরে বেড়াবেন যে ভাই আমার টাকা কটা লিয়ে লাও, আমার দান কটা লিয়ে লাও। কিন্তু সুবহানাল্লাহ, নবী বলেছেন লেওয়ার লোক হবে না সেদিন। সবাই কথাটা বলবে আমি তো দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি রে ভাই, আমার মাল কোটা কে নেবে, আমি তো দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, আমার কোটা কে নেবে। সেই দিন কিন্তু ভাই কেউ নেবে না খো। এই জন্য আপনারাকে বলি যে আপনারা চটচট করে নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানে তো এলো, 10 টাকা আল্লাহ দেখো হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আমিন। আল্লাহ थोड़ा नाम सब बताइएगा तब ना। अब्दुल हक, শ্রদ্ধেয় আব্দুল হক সাহেব, মোহাম্মদ সুলতান সাহেব, আর আরো যারা যারা আছেন আইসেন ভাই। আপনারা সবাই দান করে দিয়েছেন নাকি? আমার আগে সব দান হয়ে গেছে নাকি আপনাদের? ভাই আপনাদের এলাকাতে তো এসেছি এদিক ওদিক, কিন্তু এই জায়গাটাতে আমি নতুন, কিছু বুঝতে পারি না যে আপনারা সবাই দান করে দিয়েছেন না দিবদিশি করছেন, কিছু বুঝতে পারি না। উঠেন ভাই, আপনারা দান না দিলে কেমন করে মাদ্রাসা চলবে রে ভাই? এমনি তো মজলিসটা ভাঙ্গা, আর ওপর থেকে যে গোটা লোক আছে, যদি আপনারা না উঠেন বসে থাকেন ভাই, কেমন করে হবে? কেমন করে হবে ভাই? আপনারা একটু উঠেন ভাই। যদি 500,000 টাকার টাকা দেন, যদি যতটি মানুষ আছেন যে আমি একদিনকার একটা বাচ্চার খোরাকের টাকা দিয়ে যাব, একটা মেয়ে একদিনে যতটি খাইবে আমি ওই টাকা কটা দিয়ে যাব, তাও ইনশাল্লাহ যথেষ্ট হবে। এতটি আপনারা আছে তো ভাই, লেট করিয়েন না, একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন বেশি দান করবেন, যার কম আছে কম দান করবেন। সবাই তো এক রেঞ্জের মানুষ নয়, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন সেই হিসাবে সে দিয়ে যান। একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, হুজুর মা আমার দুনিয়াতে নাই, মা মারা গেছেন। মামু আব্দুল হাকিম, জি মামু আব্দুল হাকিম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেজারে, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, আব্দুল হাকিম নামে দান করে গেল, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দাইবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করে মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 30 টাকা দিল, এই দানে আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক তোমার বান্দা 100 টাকা দানা শহীদুল আল্লাহ 1000 টাকা দান করে গেল, 500 নগদ 500 বাদে আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই?
হ্যাঁ, মোহাম্মদ জুলফকার, মাশাআল্লাহ, আল্লাহ 1000 টাকা দান করে গেল। ভাই না দেওয়াতে কেউ যাবেন না ভাই, আল্লাহর রাস্তায় আপনারা একটু দিয়ে যান মেহেরবানি করে। আল্লাহ এ রব্বুল আলামিন জুলফকার ভাই 1000 টাকা দান করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজ করে। হ্যাঁ, মোহাম্মদ আলাউদ্দিন ভাই আমার 1000 টাকা দান করে গেল, মাশাআল্লাহ। আইসেন ভাই তাড়াতাড়ি করে দেন ভাই, মোসামটা দেখতে হচ্ছেন আপনারা। আল্লাহর একজন ভাই আমার নানা 100 টাকা দান করে গেল। আল্লাহ আরো একটা ছোট ভাই আমার 50 টাকা দান করে গেল। আল্লাহ আরো একজন 50 টাকা জাহাঙ্গীর মার নামে 1100, জাহাঙ্গীর মার জন্য 1140 টাকা দান করে গেল। আল্লাহ হাই মা আমার বুঝেন দুনিয়াতে নাই। আল্লাহ একজন ভাই আমার 100, এই আল্লাহ আরো একজন ভাই আমার 200, আরো একজন ভাই আমার 20 টাকা। হ্যাঁ ভাই চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ মেঘ ছুটবে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হ্যাঁ মায়েরা খেলার আপনাকে দানটা দিয়ে যান তাড়াতাড়ি করে, মাশাআল্লাহ। বেনামিতে আল্লাহর একজন 500, আরো একজন ভাই আমার 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আরো একজন তোমার বান্দা আল্লাহ 300 টাকা দান করে গেল। 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর একজন ভাই আমার আল্লাহ 500 টাকা নেপালি টাকা দান করে গেল। আল্লাহ রে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আব্দুল হক সুলতানগঞ্জ 5000 টাকা। মাশাআল্লাহ, আব্দুল হক সুলতানগঞ্জ থেকে 5000। এখানে নাই কোনটা আব্দুল হক সাহেব? একটু সালাম মুসাফা করবেন না? প্রথমে তার নাম শুনেছি আল্লাহুস সামাদ, এটা নাকি? মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। তার 5000 পারবেন না? না হ্যাঁ পারবে দেন। 10,000 টাকার একটা কলম চেয়েছি, ইনশাআল্লাহ পারবে। 10 ঘন্টা কোরআন শরীফ পারলে গেলেন বাস। 10 ঘন্টা সোজাসুজি 10,000 করতেন না আপনি? সোজাসুজি 10,000 করতেন। কাল দিয়ে দিন যাবে 10 ঘন্টা কোরআন শরীফ দেবেন। আচ্ছা চলেন। হ্যাঁ, আব্দুল হক সাহেব 5000 টাকা উপর থেকে 10 খানা করমি দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না। শেষ মোহাম্মদ আলাম, আপনারা কোথায় আছেন ভাই? একটু আসেন তো। না জি আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, লেট করিয়েন না। মা খালারকে কিন্তু একটা দান এখানে আসেনি মনে হয়। হ্যাঁ, চাদর ঘুরছে, মায়েরা খালারা একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুল হক সাহেব 10 খান কোরআন 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ কামাইতে বরকত দাও। আমিন। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট বাহিনী এখানে এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল। আরো একে বনি আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। কর্মে কর্মে বহিনেরাকে বড় করবি, মনের মতন স্বামী আল্লাহ তারাকে দানিব। আমিন। কিনা ভাই? হ্যাঁ, মোহাম্মদ শরীফ আর 500 পারবেন না ভাই? জোড়া লাগিয়ে দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ আমার ভাই মোহাম্মদ শরীফ, আল্লাহ জি 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন।